বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা নাম সাকিব আল হাসান। গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় দলে তার ফেরা নিয়ে জোর গুঞ্জন চলছে। এমনকি বোর্ডের উপর মহল থেকেও বলা হয়েছে সাকিবের জন্য সবসময় দরজা খোলা। তবে বাস্তবতা আসলে কি বলে? সাকিব কি লাল সবুজের জার্সিতে আবার ফিরতে পারবেন? দল যখন লঙ্কানদের বিপক্ষে সিরিজ খেলছে, সাকিব তখন দেশের অন্য প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন। গ্লোবাল সুপার লিগের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমেই ব্যাটিং বোলিং দুই বিভাগেই দেখিয়েছেন তার নৈপুণ্য। অন্য প্রান্তে লিটন শান্তরা একের পর এক ম্যাচ হেরেই যাচ্ছেন। দলের বাজে পারফরম্যান্সের সময় গ্লোবাল সুপার লিগে সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সটা মন জয় করেছে নির্বাচক থেকে শুরু করে বোর্ড কর্তাদের। লিটন শান্তদের বাজে সময়কে সাকিব দলের জন্য খুবই প্রয়োজন, যার কারণে নির্বাচকরা সাকিবকে দলে নেয়ার ব্যাপারে ভাবছেন। তবে বাস্তবতা আসলে কি বলে? দেশের এই পরিস্থিতিতে সাকিব কি আদতে খেলতে পারবেন? কারণটা মোটামুটি সবারই জানা, দেশের রাজনৈতিক পালাবদল। সাকিব একটা রাজনৈতিক দলের সাথে জড়িত থাকার কারণে লাল সবুজের জার্সিটা গায়ে জড়াতে পারছেন না। বাংলাদেশ দলের এই দুঃসময়ে সাকিবকে দলের জন্য খুবই প্রয়োজন। একে তো অলরাউন্ডারের অভাব, তার উপর আবার সিনিয়র কোনো ক্রিকেটার নেই। তবে সাকিব ফিরবেন কিনা তা এখনো বলা যাচ্ছে না। নাকি এভাবেই ক্রিকেট থেকে বিদায় নিতে হবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে?